রাজধানীর পল্লবীর বি ব্লকের পুরো সড়ক জুড়ে নিস্তব্ধতা ভর করেছে ছোট্ট রামিসার অনুপস্থিতি। পাষণ্ড ঘাতকের লালসা ও নৃশংসতার শিকার দ্বিতীয় শ্রেণী পড়ুয়া রামিসা যে পথ ধরেই স্কুলে যেত, সে পথেই ঘাতকের বিচারের দাবিতে পথে নেমেছে তার স্বজন, প্রতিবেশী, সহপাঠীরা। পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যার ঘটনার আদৌ বিচার হবে কিনা সেই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে তুলছে ছোট্ট রামিসার পরমাত্মীয়রা। রামিসার বাবার মনেও সেই একই প্রশ্ন, অবিশ্বাস আর অসহায়ত্বের জিজ্ঞাসা, বিচার পাবে তো তার সন্তান? আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলছেন, শিশু রামিসার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, জনমানসের সামগ্রিক বিচারহীনতার বিভীষিকাময় অভিজ্ঞতা এবং রামিসার বাবার বিচার না পাবার শঙ্কা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপনের কথা জানান। 1 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান মন্ত্রী। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। বর্বরে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যার বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। এই মামলাগুলো হবে আপনার নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালে। এটা জজ সাহেবের উপর নির্ভর করবে। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। উচ্চ আদালতের তথ্য অনুযায়ী গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের 99টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন প্রায় 4,000 মামলা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।